আমার যোদ্ধা গ্রুপের মেম্বাররা তোমাদের কাছে একটা ফিডব্যাক লিঙ্ক পাঠিয়েছিলাম ফিডব্যাক নেওয়ার জন্য, যে আমার পড়ানোতে আর কোন কোন জায়গায় উন্নতি করলে তোমাদের ভালো লাগবে। তো সেই ফিডব্যাকে প্রধানত যে ব্যাপারটা উঠে এসেছে সেটা হচ্ছে যে স্যার আপনি প্রচণ্ড বেশি পড়াচ্ছেন, অনেকটা বেশি পড়িয়ে ফেলছেন, এতটা বেশি আমরা নিতে পারছি না, এবং যে ডিপিপি গুলো আপনি দিচ্ছেন সেটা বড্ড কঠিন, আমাদের পক্ষে আমরা একদমই সলভ করতে পারছি না। প্রথম অবজেকশন যেটা, সেটা আমি বেশি পড়িয়ে ফেলছি, এটা আমি মানছি, আমি বেশি পড়িয়ে ফেলছি। আমারও একটা ভয় আছে যে আমি যে টার্গেটটা নিয়েছি ওই সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতেই হবে, এই একটা টার্গেট আমার মধ্যেও কাজ করছে, যথারীতি আমি ভুলে গিয়ে বেশি পড়িয়ে ফেলছি। তবে বিশ্বাস করো, বেশি পড়াতে গিয়ে আমারও খুব কষ্ট হয়। তোমরা ভেবো না যে তোমাদের একার কষ্ট হয়, মাথায় ওই ইনফরমেশনগুলো স্টোর করে রাখার দায়িত্ব যেমন তোমাদের, আমার ডেলিভার করতে, আমার স্টোর করে রাখতে যেমন তোমাদের কষ্ট হয়, ডেলিভার করতে আমার কষ্ট হয়। 3 ঘন্টা তুমি একদিন একটানা বকে দেখো তো যে কতটা কষ্ট হয়। নেহাত নেশা আমার, সেই জন্য শরীরের উপর ভয়ানক প্রেশার পড়লেও আমি 3 ঘন্টা টানা পড়িয়ে ফেলছি। কিন্তু সেইটাকে তো তোমাদেরও নেশা করে ফেলতে হবে, ওটাকে রিসিভ করে সেটাকে প্রসেস করে সেটাকে স্টোর রাখা, এইগুলো তোমাকেও করতে হবে। এটা একটা প্র্যাকটিস। তুমি যদি এই প্র্যাকটিস করতে কষ্ট হচ্ছে বলে তুমি যদি সরে আসো, তাহলে কোনোদিনই এই জায়গায় পৌঁছতে পারবে না। তাই কমফোর্ট জোন থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, যেটা কোনোদিন করোনি সেটা করতে হবে, যেটা কোনোদিন ভাবোনি, ক্লাস 10 ক্লাস 9 ভাবোনি, কখনো মাধ্যমিক ভাবোই নি এতটা এরকম ভাবে নিতে হবে ইনফরমেশন, সেটা এখন করতে হবে। তোমাদের তখনও তো ওরকম সিলেবাস ছিল না, সিলেবাস তো এখন অন্যরকম হয়ে গেছে, তাই সিনারিও তো চেঞ্জ হবে। একটা মানুষ টানা 3 ঘন্টা যদি পড়াতে পারে, টানা 3 ঘন্টা ধরে যদি বকবক করে ইনফরমেশন দিতেই থাকে, তার কি কষ্ট হয় না? তারও কষ্ট হয়। তাহলে সেই চাবুকটা নিজের পিঠে নিতে হবে, ওকে, সেটাকে হজম করার চেষ্টা করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করা মানেই তুমি তোমার কমফোর্ট জোন অর্থাৎ আরামের জায়গা থেকে বেরিয়ে আসবে। আরামের জায়গা বলতে আগে যে জায়গা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। ভালো করে মাথায় স্টোর করো, এটা করতে হবে তোমাকে, ওকে। হ্যাঁ, আমি অবশ্যই তোমরা যেটা বলেছো সেটা দেখবো, কিন্তু খুব যে মাল্টিপল টপিক হয়ে যায় তাও না। গতদিন আমি তোমাদের ভেক্টরের ডট ক্রস পড়িয়েছি, তার সাথে রিলেটিভ ভেলোসিটি পড়িয়েছি। এখন ভেক্টরের ডট ক্রস পড়িয়ে ছেড়ে দিলে তো খুব মানে একটা বাজে ব্যাপার। একটা দিন আমি পড়াচ্ছি শুধুমাত্র ভেক্টরের ডট ক্রস পড়িয়ে ছেড়ে দেবো, এটা তো হয় না। আমি খুবই কম টপিক পড়েছি, ভেক্টরের ডট ক্রস তার সাথে রিলেটিভ ভেলোসিটি, এটাকে মাল্টিপল টপিক বললে কি করে হবে? তোমাকে নিতে হবে, এটা কিছু করার নেই। ক্লিয়ার? তা তবুও তোমরা যখন বলছো, আমি চেষ্টা করব যাতে একটু হালকা ভাবে তোমাদের ব্যাপারগুলো ডেলিভার করা, কারণ আমারও তো প্রেশার রয়েছে সিলেবাস শেষ করার, এটাই হচ্ছে কারণ। ওকে, আমি দেখবো, ওকে, তোমরা যখন বলেছো আমি নিশ্চয়ই ব্যাপারটা মাথায় রাখবো। নেক্সট অবজেকশন হচ্ছে যে প্রচন্ড টাফ ডিপিপি দেওয়া। এখন প্রচন্ড টাফ ডিপিপি বললে তো মুশকিল, কারো কারো রেসপেক্টে খুব টাফ, কারো কারো রেসপেক্টে একদমই সোজা, তাই না? এটা একটা অ্যাভারেজ ডিপিপি। আমার কথা শোনো, আমাকে যদি বিশ্বাস করো, যে ডিপিপিটা দিচ্ছি সেটা কোনোভাবেই ভয়ানক টাফ ডিপিপি না, অ্যাভারেজ টাফ ডিপিপি। টাফ তো হবেই। আমি তোমাকে 21টা অঙ্ক বেছে দিচ্ছি, তোমাদের সামনে 100-2 অঙ্ক আছে, তোমাদের টেক্সট বইয়ে বই খুললে পারে 200-র মতো অঙ্ক বেরোবে একটা চ্যাপ্টারে, সেখান থেকে 21টা অঙ্ক যদি বেছে দিই, তাহলে সেই 21টা অঙ্কের সেই রকম কনসেপ্ট তো থাকতেই হবে যাতে তুমি সব রকম যুদ্ধে সমস্ত রকম শত্রু মোকাবিলা তুমি করতে পারো, তাই না? তাই যে ডিপিপি গুলো দিচ্ছি সংখ্যায় কম এবং অবশ্যই একটু মডারেট, একটু হার্ড, মিলেমিশে থাকবে, কিছু করার নেই, এটা তোমাকে মেনে নিতে হবে। আমি ইউটিউবে বলি যে সহজ সহজ প্রবলেম করো, অবশ্যই সহজ সহজ প্রবলেমও তো ডিপির মধ্যে রয়েছে, সবগুলো তো টাফ প্রবলেম নয়। তুমি যদি এখন 24টার মধ্যে 5টা পড়ে যদি হতাশ হয়ে যাও, 5টা পড়োই নি, আমি তো জানি যারা ডিপিপি করোনি তারা হার্ডলি, যারা 24টা দিয়েছি তো হয়তো 5-6টাও পড়োনি, বা 10টা পর্যন্ত পড়েছো কাল, বা পড়োনি একদম ডিপি ছোঁনি, এমন হতে পারে, বা 2-3টে পারোনি আবার ছেড়ে দিয়েছো, আমাকে বলার প্রয়োজনও মনে করোনি যে আমি পারিনি, লাস্ট মুহূর্তে এসে বলছো আমার একটা অঙ্ক হয়নি, আমি পারিনি। এটা এরকম করলে তো নিজের সাথে নিজেকেই নিজে ঠকিয়ে দিচ্ছ, তাই না? এরকম করলে কি করে হবে? আমি যখন তোমার হাতটা ধরেছি, আমাকে তোমার হাতটা ভালো করে ধরে রাখতে দাও, তারপর দেখবে কি হয়, ওকে? তো হাতটা ধরে যখন হাতটা ছাড়িয়ে নিও না, হাতটা ধরে রাখতে দাও, আমি যখন আসি ঠিক ব্যবস্থা হবে, তুমি পারবে। আমি থাকলে পারবে না এটা হতেই পারে না। তুমি দেখো তোমার পরীক্ষা তো আমি মক টেস্ট নেবো, তুমি দেখবে পারবে। তোমার স্কুলে তুমিই সব থেকে বেশি নম্বর পাবে, লিখে নিও, ওকে? তাই চাবুকটা যখন পড়বে পিঠে, মেনে নিতে হবে, মানে চাপ তো নিতেই হবে, ওকে?
যদি এই চাপ সহ্য করেও, মানসিক শারীরিক দুটো চাপ সহ্য করেও যদি তুমি আমার কাছে, আই গ্যারেন্টি, যদি তুমি আমার কাছে টানা টিকে যাও ক্লাস 12 পর্যন্ত, তাহলে তোমার ধরে রাখো তুমি দুর্ধর্ষ কিছু করতে চলেছো, দুর্ধর্ষ কিছু ফল করতে চলেছো। ওকে, তাই ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার পাশে আছি, তুমি আমাকে ইউটিলাইজ করো, প্রত্যেককেই সমানভাবে ভালোবাসি। তুমি ভেবো না যে শুধুমাত্র বিশ্বজ্যোতিকে আমি খুব ভালোবাসি, কারণ বিশ্বজ্যোতি খুব কথা বলে, আমি তার সাথে কথা বলি, এটা ভাবার কোনো কারণ নেই। আমি প্রত্যেককে খুব ভালোবাসি, আমি চাই তোমরা কমিউনিকেট করো আমার সাথে, আমি চাই তোমরা ফোন করো আমাকে, আমাকে ফোন করলে খুবই ভালো লাগবে। এই যে দেবাঞ্জলি, ওই যে একবার ফোন করে আমাকে বলে স্যার আমার পারিনি, আমি হচ্ছে না স্যার, স্যার ওটা আটকে গেছে, এটা আমি যদি ওটাও যদি করে আমি ধন্য হয়ে যাই, যে হ্যাঁ একটা ছাত্র বা একটা ছাত্রী তার কাছে আমি সহজ হতে পেরেছি, এটা আমার একটা অ্যাচিভমেন্ট। ওকে, তাই কোনো রকম হেসিটেট না করে সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন করো, গ্রুপে বলো, পার্সোনাল মেসেজ করো, স্যার এই অঙ্কটা পারফেক্ট, এই অঙ্কটা কি বলেছেন আপনি, আমি বুঝতেই পারছি না, দেখো তো আমার রিপ্লাই কি হয়। আমি অবশ্যই রিপ্লাই করবো, আমি যখন দায়িত্ব নিয়েছি আমি অবশ্যই রিপ্লাই করবো, এবং আমি অবশ্যই তোমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবো। ওকে, তো এই গেল তোমাদের অবজেকশন। নেক্সট অবজেকশন ছিল স্যার মাইক যদি ইউজ করেন খুব ভালো হয়, মাইকটা আমার আপনার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আমার কাছে অলরেডি একটা বোয়ার মাইক রয়েছে, তো এই মাইকটা সমস্যা হচ্ছে, এই মাইকটা যদি আমি ইউজ করি তাহলে তুমি হয়তো ভালো শুনতে পাবে, কিন্তু তোমার তোমার এন্ড থেকে তোমার রিপ্লাইগুলো আমি রিসিভ করতে পারবো না। তো আমি সেই জন্য একটা মাইক নন্দনের কাছ থেকে শিখে নিয়ে আমি একটা মাইক অর্ডার করেছি, ওই মাইকটা চলে আসবে শনিবারে, আমি মাইক পেয়ে যাব, মাইকের সমস্যা মিটে যাবে। ওকে, বোর্ডটা একটু পরিষ্কার করলে ভালো হয়, এরকম পরিষ্কার বোর্ডই থাকবে। আই এম সরি, বোর্ড সেদিন পরিষ্কার ছিল না, তোমরা যখন বলেছো, এর পর দিন থেকে কোনো দিন আমার বোর্ড নোংরা থাকবে না, আই গ্যারেন্টি, আমি প্রমিস করছি তোমাদের কাছে, কোনো দিন আমার বোর্ড নোংরা থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ছিল। আর হ্যাঁ, আরেকটা ছিল যে ডিপিপি সলিউশন গুলো করে দিন স্যার। দেখো ডিপিপি যখন দিয়েছি সলিউশন তো করে দেবই, এত তাড়াতাড়ি সলিউশন করে দিলে কি করে হবে, তোমাদেরকে তো খাটাতে হবে, তোমাদেরকে খাটাতে হবে, কষ্ট দিতে হবে, তোমরা ছটফট করবে, তবেই তো না শোনা হবে, তাই না? সোনা, তোমাদেরকে সোনা তৈরি করতে হবে, তোমাকে পেটাতে হবে না তাহলে? এইগুলো যে পেটানো, সহজে সলিউশন না দেওয়া, সহজে কিছু করে না দেওয়া, তোমাকেও লেগে থাকতে হবে পিছনে, ছাড়বো না আমি, চেষ্টা করে যাবো যতক্ষণ না হচ্ছে। ওকে, আরেকটা কথা একজন বলেছে যে স্যার আপনার এই প্রবলেম সলভ করতে করতে এক একজনের 7-8 ঘন্টা লেগে যায়। 7-8 ঘন্টা তো লাগবে, ফিজিক্স দিনে তুমি সারাদিন ধরে ফিজিক্স আর কেমিস্ট্রি তো পড়বে, তুমি কি সারাদিন ধরে অনেকগুলো সাবজেক্ট পড়তে পারবে নাকি? যখন ক্লাস 11-এর ইনিশিয়াল স্টেট, মানে এখন যে স্টেটে তোমরা রয়েছো, এই স্টেটে তোমরা কখনোই একটা দিনে সবগুলো সাবজেক্ট পড়তে পারবে না। তোমাকে হয় ফিজিক্স ম্যাথ, নাহলে ম্যাথ কেমিস্ট্রি, নাহলে ফিজিক্স কেমিস্ট্রি, নাহলে বায়োকেমিস্ট্রি, এইভাবে কম্বিনেশন করে করে পড়তে হবে। এটা তো আমি আমার ভিডিওতে বহুবার বলেছি। ওকে, তাই 7-8 ঘন্টা দিয়ে ফেলছো, এটা ন্যাচারাল, ঠিক আছে? এটা এইটুকুর থেকে কম দিলে তুমি ইনিশিয়াল স্টেটে ফিজিক্সটাকে হারাতে পারবে না, কারণ এখন ইনিশিয়াল স্টেট চলছে, ফিজিক্সকে প্রচন্ড শক্ত লাগবে, শক্ত লাগবে, মারপিটও করতে হবে, 7 ঘন্টা দিতে হবে, দরকার হবে 24 ঘন্টাও দিয়ে দিতে হবে ফিজিক্সের জন্য, কিছু করার নেই। ফিজিক্স এরকমই সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মতো নয়। ফিজিক্সের সাথে যদি কারো তুলনা হয় তাহলে ম্যাথের তুলনা করা যেতে পারে, তবুও আমি বলবো ম্যাথের থেকেও এটা হার্ড, কারণ ম্যাথে তুমি মেকানিক্যাল ওয়েতে ফর্মুলা ইউজ করে কিছু কিছু প্রবলেম অনায়াসে করে ফেলতে পারো ম্যাথে, কিন্তু ফিজিক্সে তোমাকে লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং তার সাথে সাথে ম্যাথমেটিক্সেরও ভালো রকম কনসেপ্ট না থাকলে শেষ পর্যন্ত অঙ্কটা নামবে না। তাই যে সাবজেক্টটা কঠিন সেই সাবজেক্টের পিছনে সময় বেশি দিতেই হবে, এটাই ন্যাচারাল, এটা মেনে নিতে হবে। ওকে, বেশ, আর কোনো অবজেকশন আমার চোখে পড়ছে না, তা এই হচ্ছে আমার উত্তর। তোমার অবজেকশন ছিল যে স্যার একটু নরম করুন, একটু জল দিয়ে একটু নরম করুন পড়াটা, এতটা রিগোরাস করবেন না। ওকে, আমি এটা ফলো করব, আমি এতটাও রিগোরাস পড়াবো না যাতে লোকের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, ঠিক আছে? এটাও সত্যি যে ওটা পড়াতে গিয়ে আমারও বুকে খুব কষ্ট হয়, কথা বলতে গলা শুকিয়ে যায়। আমার টার্গেট রয়েছে না, এত টাকার মধ্যে আমার এই এই সিলেবাস শেষ করতে হবে, এটা তো আমারও টার্গেট রয়েছে। তুমি ভাবছি শুধু তোমার টার্গেট, আমার কি টার্গেট নেই? আমারও আছে, আমারও চাপ, আমার কি চাপ নেই? আমারও চাপ আছে। তুমি ভাবছো আমি কি পড়াশোনা করি না? তুমি দেখবে, দেখো আমার খাটের অবস্থাটা দেখো তো, এই দেখো, এই দেখো, এই দেখো, সারা খাট ছড়িয়ে পড়ে আছে, বইয়ে ভর্তি, সবসময় কিছু না কোনো অঙ্ক আমি করে যাচ্ছি। তাহলে টিচার যদি এরকম খাটতে পারে তো স্টুডেন্টকে কত খাটতে হবে? আমি এতদিন ধরে পড়ে এসেছি, এতদিন পড়ে আমাকে এইভাবে সারাক্ষণ খাটতে হচ্ছে, তোমাদের খাটতে হবে না? খাটতে হবে, খাটতে হবে, খাটতে হবে। যাই হোক,
আর বোর্ডের যেটা বললে, বোর্ড তুমি আমি গ্যারেন্টি দিচ্ছি এরপরে কোনোদিনও এরকমই পরিষ্কার বোর্ড তুমি পাবে। ওকে। আর ও হ্যাঁ, মাইক চলে আসছে, অসুবিধা নেই, সাউন্ড পেয়ে যাবে ভালো ভালো। আর হ্যাঁ, ডিজিটাল বোর্ডের কথা বলেছিল একজন, ডিজিটাল বোর্ডের এত দাম, আমি সেটা এখনই আমি নিতে পারবো